بسم الله الرحمن الرحيم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
আল্লাহুম্মা একটু জোরে সরে মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা। কোরআন শরীফ কোথায় গেল? আশ্চর্য কথা। হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমার প্রেমের নিগূঢ় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا कुल अदियान देगर हो बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु। অপারেটর কোথায়? একটু আগে দেন তো। দেশের দক্ষিণাঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব উন্নয়ন সংগঠন মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2021 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমান, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, স্কলার, আমার অত্যন্ত কাছের, আমার হৃদয়ের হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী, কথা বলেছেন হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ
যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটা আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হলো আসলে আপনারা আলোচনা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেন? সম্মানিত হাজিরিন, যারা এসেছেন সবাই আশা করি ভালো আছেন তো? আমাকেও প্রশ্ন করলেন? জি, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। রাত কি একটু বেশি হলো? সন্ধ্যা হলো? তাহলে কি হলো? সবকিছুর একটা যৌবন কাল থাকে। 25 থেকে 40 বছর এটা হচ্ছে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ যৌবন কাল। 40 যখন পার হয়ে যায়, ধীরে ধীরে তার চোখের জ্যোতি, চামড়া ঢিলা, হুঁশে খাটো হয়। তো মাহফিলের একটা মূল যৌবন কাল থাকে। সেই যৌবন কাল হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা। সেই যৌবন কাল পার করে আমি উঠছি বুড়াকালে। তো আমি যদি আলোচনা শুরু করি, থাকবেন তো? আমাকে রেখে যাবেন না? এত বড় মাহফিল, একটু গ্লাস রাখবেন, চা রাখবেন, সামনে কিছু আদা রাখবেন, কিছু নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের মেহেরবানি যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাকে আপনাকে সুস্থ রেখে, নিরাপদে রেখে, এখনো আমরা যা আছি ভালো, এমন একটি জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল ফাতির থেকে আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাই। বেশি সময় ক্ষেপণ করে আপনাকে আমি কষ্টের মধ্যে ফেলে দেব না। খুব সামারাইজ করে, সংক্ষিপ্ত করে আমি শেষ করার চেষ্টা করব। অনুরোধ, আলোচনা চলাকালীন আমরা খুব জরুরত ছাড়া আমরা ওঠা বসা করব। এত আসতে বললেন? আইন কিন্তু পাশ হলো। কথা বোঝা গেল? এই কথাগুলো বলার আমার প্রয়োজন ছিল না, এই কথাগুলো বলার প্রয়োজন ছিল না, কিন্তু আমাকে একটু বলতে হলো। কেন?
যে অনেক রাত হয়েছে, যত বড় মাহফিল হয় উচিত মেহমানকে আরো আগে দেওয়া, যেন দূরের মানুষগুলো নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে পারে। এটা সবই তো ঠিক, কিন্তু মিলে না তো একটাও। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আমরা সেই কিতাব থেকে কথা বলবো যে কিতাব পৃথিবীর কারো রচিত নয়। কার রচিত? আসতে বলবেন না, কার রচনা? নাজিল করেছেন কে? কার উপরে? বলুন। আমাদের নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার উপরে দরুদ পড়া কি ওয়াজিব। প্রথমবারের মতো পড়া কি ওয়াজিব। সম্মানিত ভাইয়েরা, সেই কিতাব আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হলো, কিন্তু কিছু কিছু আয়াত আমরা যদি রিসার্চ করে দেখি মনে হয় এই জন্য এখনই নাজিল হলো। যে সময়ের জন্য যেটা প্রয়োজন কিয়ামত পর্যন্ত ব্যালেন্স করে দিয়েছেন আল্লাহ পাক এই কিতাবকে। জোরে বলি সুবহানাল্লাহ। সবকিছু দিন যায় পুরাতন হয়ে যায়, কিন্তু দিন যত যাচ্ছে কোরআনকে চেনা বোঝা আরো সহজ হয়ে যাচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। তার বড় প্রমাণ জেনে খুশি হবেন, ইউরোপ আমেরিকায় এখন মুসলিম হওয়ার হার জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। প্রযুক্তির কিছু কল্যাণও আছে না নাই? আছে। প্রযুক্তির কল্যাণে এবং কোরআন সবার হাতে হাতে পৌঁছে গেছে খুব ইজিলি। পৃথিবীর সকল ভাষায় কোরআন অনুদিত। মানুষ এটাকে পড়ে, এটাকে গবেষণা করে, এটাকে রিসার্চ করে। কোরআন শব্দটা ফুলানুন এর ওজনে এসেছে। সবচেয়ে বেশি পড়া হয়, সবচেয়ে বেশি রিসাইট করা হয়, সবচেয়ে বেশি গবেষণা করা হয় যে কিতাব, তার নাম কি? জোরে বলুন, তার নাম কি? কোরআন। সেই কালাম থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানবের জন্য যত নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত আমার চোখের সামনে আমরা দেখি, এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত অন্য কিছু নয়। শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে এই কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। সকল নবীর মুআজিজা তাদের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেছে, আর দেখা সম্ভব নয়। মুসার হাতে কি ছিল? লাঠি। সে লাঠিওয়ালা আছে? সে লাঠির কাজও নেই। ঈসা আলাইহিস সালাম কবরবাসীর সামনে দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, দাঁড়িয়ে যাও। কবরবাসী দাঁড়িয়ে যেত। সে আল্লাহর পয়গম্বর কি আছেন? নাই। এইরকম করে সকল নবীর মুআজিজা তাদের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়েছে, কিন্তু আমার নবীর মৃত্যুর মধ্য দিয়েও তার মুআজিজা আজও সুরক্ষিত আছে না নাই? আছে না নাই? তার জীবনের অনেকগুলো মুআজিজার ভিতরে শ্রেষ্ঠ মুআজিজা কি? জোরে বলুন, শ্রেষ্ঠ মুআজিজা কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে একটি সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বহু নিয়ামতের কথা বান্দাকে জানিয়ে দেবার জন্য বারবার প্রশ্ন করেছেন। সেই সূরাটার নাম বললে সবাই বুঝবেন আমার আল্লাহ তাআলার গুণবাচক নাম দিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। রহমান কে? আসতে বলুন, রহমান কে? রহমান শব্দটা
রেহেম শব্দ থেকে উদ্গত। রেহেম মানে হলো জরায়ু, যে জরায়ুর ভিতরে সন্তান 9টি মাস 10টি মাস থেকে যায়, সেই সুরক্ষিত জায়গায় থাকা, সেই 9টি মাস থাকা সন্তান মার পেট থেকে পৃথিবীর জমিনে চলে আসে। সেই সন্তানকে তার মা যতটুকু না ভালোবাসেন, তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন। এই জন্য তার নাম হতেছে রহমান। সেই রহমান দয়া করে যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআনটা শিখিয়েছেন কে? আসতে বলবেন না কে? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যে ওহীটা দিয়েছেন, যে কোরআনটা দিয়েছেন, প্রথম যে ওহী নাজিল হলো, প্রথম যে হুকুমটা আসলো, প্রথম হুকুম কিন্তু অন্য কিছু নয়, সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। পড়ো, শিখো। কার নামে পড়ো? আসতে বলবেন না, কার নামে পড়ো? আল্লাহর নামে পড়ো। যেটা তুমি আল্লাহর নামে পড়তে পারবে সেটাই শিক্ষা। যেটা আল্লাহর নামে পড়তে পারবে না, ওটা কোনো শিক্ষা হতে পারে না। মেডিকেল সায়েন্স এটা শিক্ষা, এটা ইসলাম। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এটাও শিক্ষা, এটাও ইসলাম। কিন্তু থিয়েটার, ফিল্ম ইন্ডাস্ট্রিজ যেগুলো আছে, এগুলো যদি ইসলাম মাফিক চালানো হয় ঠিক আছে, কিন্তু কিছু কিছু শিক্ষা, এরকম জাতীয় কিছু শিক্ষা আছে, থিয়েটার, নাটক, এই সমস্ত বিষয়ের উপরেও কিন্তু অনেক কোর্স, অনেক শিক্ষা চালু আছে না নাই? মিউজিকের উপরে পড়াশোনা আছে না নাই? আছে। কিছু শিক্ষা আছে বান্দার কল্যাণে, যেটাই বান্দার কল্যাণ সেটাই হলো ইসলাম। সেটা কি? ইসলাম। আর যে শিক্ষার মধ্যে বান্দার কোনো কল্যাণ নাই, ওটা শিক্ষা নয়, ওটা হচ্ছে নোংরামি। ওটা কি? নোংরামি। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে এমন কিছু শিক্ষক আছেন যারা আল্লাহকে মানেন না। আছে, আছে না নাই? কিন্তু তাদের পরিচয় হলো তারা শিক্ষক। তারা কি? শিক্ষক। যে শিক্ষক আল্লাহকে না মেনে শিক্ষা দেয়, ওর মধ্যে কি কোনো সুশিক্ষা থাকতে পারে? আসতে বলবেন, সুশিক্ষা থাকতে পারে? পারে না। সম্প্রতি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় কিছুদিন আগে দুটা গ্রুপে, দুটা বিভাগে মাদ্রাসার ছাত্র ফার্স্ট হয়েছে। আলহামদুলিল্লাহ। পরীক্ষা যে ভালো করবে সে ভালো রেজাল্ট করবে। সে কলেজ থেকে আসুক, মাদ্রাসা থেকে আসুক, যেখান থেকে আসুক না কেন, আমরা অভিনন্দন জানাবো। তা না করে সেই ইউনিভার্সিটির একজন শিক্ষক, আমিও ঢাবির ছাত্র ছিলাম, ভাঙ্গাচুরা পড়াশোনা করেছি কিছু। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি ডিগ্রি নিয়েছি, পড়াশোনা করেছি, নিজের চোখে অনেক কিছু দেখেছি, ক্যাম্পাসে গিয়েছি, অনেক চিত্র আমার চোখে এখনো পড়ে। সম্মানিত ভাইয়েরা, শিক্ষক একজন বললেন যে ঢাকা ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটি নেই, প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এখন উচ্চতর মাদ্রাসায় রূপ নিয়েছে। তো উচ্চতর যদি মাদ্রাসা হয় তাহলে তো ভালো, তাহলে সেখানে দ্বীনের একটা পরিবেশ চলে এসেছে, দ্বীনের পরিবেশের একটা উপযোগী পরিবেশ তৈরি হচ্ছে, ভালো কথা। কিন্তু ওনার উদ্দেশ্য এটা নয়, ওনার উদ্দেশ্য হলো ইসলামকে আক্রমণ করা। ওনার উদ্দেশ্য কি? আক্রমণ করা, ইসলামকে আক্রমণ করা। আবার বলতেছে মাদ্রাসার ছাত্র অধিকাংশ ইংরেজিতে কাঁচা, ইংরেজিতে খুবই দুর্বল। দুর্বল যদি হয়ে থাকে বেটা ফার্স্ট হলো কেমনে?
সম্মানিত ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র মদ খায় না, মাদ্রাসার ছাত্র তাসের আসরে বসে না, মাদ্রাসার ছাত্র ইয়াবার কারবার করে না। আসতে বলেন কেন? এই জন্য এদের রেজাল্ট ভালো। এদের রেজাল্ট কি ভালো। ইউনিভার্সিটির হলগুলোতে আজ যে নোংরামি চলে, ক্যাম্পাসের সামনে তো ওপেন সিক্রেট, প্রেমের আড্ডাখানা। আমি কি ভুল বলতেছি? এটা ওপেন, সবাই জানে। এটার নাম নাকি প্রগতি, এটা উন্নতি। কি উন্নতি? ছাত্রী অর্ধলগ্ন পোশাক পরে চুলটা ছেড়ে দিয়ে পর পুরুষকে কোলে করে নিয়ে সারাদিন ক্যাম্পাসের সামনে বাকবাকুম খেলবে। এটা নাকি প্রগতি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে এরকম নোংরামিগুলো চলছে। মাদককে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে, তাস চলছে, জুয়া চলছে, অথচ মদ জুয়া হালাল না হারাম? আসতে বলবেন না, হালাল না হারাম? আমার দেশে কি? হ্যাঁ, আমার দেশে মদের জুয়া, মদের আইন আছে না? মদের আইন আছে না নাই? বেশ্যাবৃত্তির আইন, জেনার আইন আছে না নাই? আছে। তাহলে আমার দেশে এটা হালাল। কোথায় কোথায় এটা বুঝতেছেন না তো? সম্মানিত ভাইয়েরা, যদি মদ যদি নিষিদ্ধ হয়ে থাকে, চিটাগাঙে মদের দোকান আছে না নাই? বন্ধ তো হওয়ার কথা ছিল। বরঞ্চ লাইসেন্স নেওয়ার জন্য, যদি কেউ মদের লাইসেন্স নেয়, ছবি লাগবে না, কারণ ছবি দিলে তো তার চেহারা চেনা গেল, ছবি ছাড়াই লাইসেন্স দিয়ে দেয়। সম্মানিত ভাইয়েরা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মদকে কত আগে হারাম করেছেন, কত আগে। আমার আজকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, মদ ও জুয়ার শরঈ বিধান কি, এই বিষয়ে আমাকে কিছু বলতে বলা হয়েছে। মদ জুয়ার শরঈ বিধান কি আল্লাহ রাব্বুল আলামিন বহু আগে জানিয়ে দিয়েছেন। সূরা মায়েদায়, সূরা বাকারায়, সূরাতুল বাকারার 219, সূরাতুল মায়েদার 90 এবং 91 একদম ক্লিয়ার, পরিষ্কার একটা বক্তব্য আল্লাহর আছে না নাই? আছে। আমি যাচ্ছি একটু পরে সেই দিকে। আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছেন, তবে শরাব কিন্তু জান্নাতে থাকবে। জান্নাতের মধ্যে 4টা নহর থাকবে। কি কয়টা নহর থাকবে বলেন? 4টা নহর। শরাবের নহর, মধুর নহর, দুধের নহর, পানির নহর। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। মনে হয় কেউ জান্নাত যেতে চান না। সবাই কি জান্নাত পেতে চাই? জি, জান্নাতেও আমরা শরাব পাবো, কিন্তু এরকম পচা মদ না। আঙ্গুর পচায়া গলায়া সেই মদ খাইয়া শীত হয়ে পড়ে থাকে 3 দিন, যৌবনী শক্তি নাই, চোখ লাল টকটকা হয়ে যায়, লিভার পচে যায়, হার্ট নষ্ট হয়ে যায়। এমন শরাব আল্লাহ পাক জান্নাতে দিবেন না। জান্নাতে এমন শরাব আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন, যা পান করলে জীবনের শক্তি আরো বাড়বে, যৌবন ডাবল হয়ে যাবে। একটু আসতে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন একটু ধারণা দিয়ে দিই মদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন স্বচ্ছ স্পষ্ট কথা বলে দিয়েছেন মদ এবং জুয়াগুলো কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। জোরে বলুন আল্লাহু আকবার। মদ জুয়া এই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণ শয়তানের কাজ। এগুলো থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো, আশা করা যায় তোমরা সফল হয়ে যাবে।
এই মদের অপকারিতা কত মারাত্মক হতে পারে। আজকে সমাজে খুনের পিছনে কিন্তু শুধু খুনই খুন করে না, খুনের সঙ্গে আরো কিছু জড়িত আছে। যেখানে নেশা আছে সেখানেই নারী আছে, যেখানে নেশা আছে সেখানেই জেনা আছে, আর যেখানে জেনা আছে সেখানেই খুন আছে। সমাজকে ধ্বংস করার একটা অন্যতম মাধ্যম হলো এই মদ। আমরা যখন মদের বিরুদ্ধে কথা বলি, যারা মদের বোতল নিয়ে বসে থাকে তারা কি শান্তি পায়? তারা কি আরাম পায়? আরাম পায় না। ওই সমস্ত লোকগুলো তখন আলেমদের বিরুদ্ধে এক চাটিয়া কথা বলে। তোমরা কথা বলতে থাকো, আমরা শুনতে শুনতে ক্লান্ত হব না। আমরা শুনতে শুনতে আমরা ক্লান্ত হব না, কারণ আমাদেরকে গালি দিচ্ছ তোমরা, এমন করে গালি রাসূলকেও তোমরা দিয়েছিলে। রাসূলকে গালি দেওয়ার যদি সাহস পেয়ে থাকে, সেই রাসূলের যারা উত্তরসূরি, সেই রাসূলের রেখে যাওয়া সেই দিনকে যারা লালন করবে তারাও গালি খাবে, এটাই স্বাভাবিক। যখন দেখবেন আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে আপনার নিজের আপন ভাই, তখন সান্ত্বনা নেবেন হযরত ইউসুফ আলাইহিস সালামের নামটা নিয়ে। তাকে যখন চক্রান্ত করে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, সে ফেলে দেওয়ার ভূমিকায় ছিল কারা? কারা ছিল? পর ভাই না নিজ ভাই? গ্রাম্য ভাই না ঘরের ভাই? একই পিতার সন্তান, সবগুলো এক জায়গায় হয়ে তাকে কূপের মধ্যে ফেলে দিল, তাকে দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য। কিন্তু আল্লাহ বললেন, পারবা না, হিংসা কখনো টিকসই হতে পারে না। আমার ইউসুফকে এই কূপ থেকে তুলে এই দেশের প্রধান ব্যক্তি বানাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন দেখবেন আপনার ভাই, আপনার বাবা আপনার বিরোধী হয়ে যাচ্ছে, সান্ত্বনা নিবেন ইব্রাহিম আলাইহিস সালামের নামটা নিয়ে। তাকে যখন আগুনের মধ্যে ফেলে দিল, কেউ ফেলতে পারে না, আগুনে ফেলার সময় এক নম্বর ভূমিকা পালন করেছে তার পিতা। সম্মানিত ভাইয়েরা, যখন দেখবেন আপনার পাশে কেউ নাই, আপনি নিঃসঙ্গ, চরম বিপদে পড়েছেন, তখন চলে যাবেন ইউনূস আলাইহিস সালামের দিকে। তিনি যখন মাছের পেটে থাকলেন, পৃথিবীর কারোর সঙ্গে তার সম্পর্ক ছিল? আসতে বলেন, সম্পর্ক ছিল? কিন্তু একটা বারের জন্য তিনি কি আল্লাহকে বলেছেন? কি দোয়া পড়েছেন? সবাই বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার নাম কি? দোয়ায়ে ইউনূস। অনেকদিন আগে, বছর 14 আগে, 14-15 বছর হবে, বৃহত্তর যশোরের ঝিনাইদার মহেশপুরে আমার মাহফিল ছিল। রাতে ফিরতেছি, প্রচন্ড কুয়াশা, সামনে দেখি অনেকগুলো বাস ট্রাক আটকানো। সামনের দিকে তাকায় দেখি একটা গাছ কেটে কেবলামুখী করে রেখে দিছে। এখন বলেন কোন পীর সাহেবের ওই জায়গায় বসে আছে? ভাবলাম ডাকাতি শুরু হলো, কি যে হয় আল্লাহই জানে। আমি তো আতঙ্কিত। সামনের দিকে দেখি চিৎকার আওয়াজ হচ্ছে, মারতেছে, হিট করছে, যার কাছ থেকে যা পাচ্ছে নিয়ে নিচ্ছে। তো ভাবলাম আমার কাছে তো একসময় আসবে হয়তোবা, কি করি? তখন আমি নিজে নিজে দোয়া ইউনূস পড়তেছি, আল্লাহ তুমি যদি আল্লাহর পয়গম্বর ইউনূসকে বাঁচাও, আমাকে তুমি বিপদ থেকে অবশ্যই বাঁচাবে। পূর্ণ আস্থা নিয়ে দোয়া ইউনূস পড়তেছে। সেই দিনের ড্রাইভারটা আবার একটু কানে কম শুনতো, তো ড্রাইভারকে বললাম, ড্রাইভার তুমি আর আমি, আর তো কেউ নাই এই জায়গায়, একটু দোয়া ইউনূস পড়ো। হুজুর ইউনূস কে? কি কথা কি বুঝতেছেন আপনি? একে তো বিপদ, এইদিকে কান অচল, আরেক বিপদে পড়ে গেলাম। কিছুক্ষণ পর দেখি ওই ছিনতাইকারীরা, ডাকাত দল, তার একজন লোক, এক সদস্য এসে আমার দরজায় এসে, গাড়ির দরজায় এসে কড়া নাড়ছে, আওয়াজ দিচ্ছে। আমি থমকে নড়ে উঠলাম। ভাবলাম আল্লাহ, দোয়া ইউনূস তো কইলাম, কিন্তু কাম তো হলো না। ও তো এসে ডাকে, তাহলে কি করা? তাহলে কি হলো? আল্লাহ, আমার দোয়া ইউনূসকে কামে লাগবে না?
খুব কাঁপতেছিলাম আমি, টেনশন হচ্ছিল, কারণ ভয় তো পাবেই বান্দা। ভয় লাগে না? সাপ দেখলে কি ভয় লাগে না? মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা ফেলে দিলেন, ফেলে দেওয়ার পর সাপ হওয়া মাত্রই ওনারই হাতের লাঠি কিন্তু সাপ হয়েছে, এরপরও ভয় পেয়ে গেছে। আল্লাহ বলছে, মুসা ভয় পাইও না। ভয় পাওয়া এটা মানুষের স্বভাবগত দিক। আনইজি ফিল হলো আমার। কিছুক্ষণ পর দেখি সামনের এক ডাকাত এই ডাকাতকে ডেকে বলতেছে, এইদিকে আয়, ওই গাড়ি চেক হয়ে গেছে, ওই গাড়ি চেক হয়ে গেছে। মানে জাস্ট আমি মনে মনে চিন্তা করলাম, যাক দোয়া ইউনূস কাজে লাগছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। দোয়া ইউনূস সেই দিন যদি ওই পয়গম্বর না পড়তেন তাহলে কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আমি তাকে কিয়ামত পর্যন্ত সেই মাছের পেটেই রেখে দিতাম, আমি তাকে মাছের পেট থেকে বের করতাম না। এই জন্য যত বিপদ আসুক না কেন নবীদের কথা স্মরণ করব। যখন দেখবো আমরা আলেমদের গলায় ফাঁসির রশি প্রস্তুত হয়ে যাচ্ছে, সেই সময় ভাবতে হবে ঈসার কথা, সেই সময় ভাবতে হবে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে করাত দিয়ে চিরে দুই টুকরো করে দেওয়া হয়েছে। বাতিলদের সামনে আল্লাহর পয়গম্বর মাথা নিচু করেন নাই, ঠিক কি না? যত ঝড়, যত বাধা, যত হুমকি ধামকি, যত কিছু আসুক না কেন সব মাথা পেতে সহ্য করব। বাতিলদের সামনে বুক উঁচু করে কথা বলবো আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। উপজেলার নাম কি? লাঠি বানায় কি দিয়া? ওদরিবু কি ফাওকাল আ'নাক, আছে না একটা আয়াত, আছে না আয়াতের অংশ? হ্যাঁ। আবার ওদরিবুহুম কুল্লা বানান, গিরা গিরা সাইজ করো। কি লাগে? কি লাগে? কি লাগে? বিল আসা। সন্তান যদি কথা না শুনে বিল আসা, লাঠি দেখাও। শাসনের দরকার আছে না নাই? আছে না নাই? আছে। এখান থেকে ফিরবেন বাড়িতে, ফেরার পথে অন্ধকার মেঠো পথ, গ্রামীণ পথ, হঠাৎ করে একটা আওয়াজ হলো। সাপের একটা আওয়াজ আছে। যখন সে ফনা পাকে তখন কি আওয়াজ করে? ওরে বাবা, দেখতেছি সবাই সাপের মশানে চলে গেছে। আচ্ছা, এই আওয়াজটা যখন কানে আসে তখন আমরা কি খুঁজি? বাঁশ। কি খুঁজি আমরা? লাঠি খুঁজি। লাঠি কোথায়? লাঠি হাতে আছে কিন্তু অন্ধকার রাত, আপনি মারবেন কেমনে? যদি লেজে লাগে কি তখন কায়দা না মহাবেকায়দা? মহাবেকায়দা। মারতে হবে একদম গ্রীবায়, ঘাড়ে। কোরআনে আছে না নাই? আছে না? ফাওকাল আ'নাক, কাঁধে মারতে হবে। এখন হাতে আপনার লাঠি আছে, সাপ দেখতেছে না। সাপ দেখার জন্য অন্ধকারে কি দরকার? আর হাতে লাইটের দরকার। লাঠি আছে, লাইট নাই, কাম হবে না। আবার শুধু লাইট আছে, লাঠি নাই, তাও কাজ হবে না। আর হাতে লাইটও আছে, লাঠিও আছে, সামনে সাপরূপী পাপও আছে। সেই পাপকে দমন করার জন্য, সেই সাপকে মারার জন্য লাইট আগে মারবেন, এরপরে তার ঘাড় যেতে মেরে দিবেন। ঠিক তেমনি সমাজে সাপরূপী কিছু পাপ আছে। এর মধ্যে মদ একটা, জুয়া একটা, জুয়ার আসর, তাসের আসর, সুদের কারবার, ঘুষের কারবার, জেনার কারবার। এই সমস্ত সাপরূপী পাপগুলোকে দমন করার জন্য শুধু
আলো দিয়া, কোরআন দিয়ে শুধু ওয়াজ করলেই হবে না, এগুলোকে দমন করার জন্য লাঠিরও দরকার। সেই লাঠির নাম হলো রাষ্ট্রীয় শক্তি। কথা বোঝা যায়? ওয়াজ তো বেশি লাগে না, ওয়াজ তো 2-1 লাইন করলেই হয়ে যায়। কিন্তু আমার দেশে 3 ঘন্টা ছাড়া কি ওয়াজ হয়? দেখেন না, তাও না। আচ্ছা যাক, ফজর পর্যন্ত থাকবেন তো? তাও রাজি আছেন? জানাজা সহ? খুব ভালো, আপনারা বলি আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের মানুষ ওয়াজ শুনে অভ্যস্ত, কারণ এই জনপদেই পৃথিবীর সবচাইতে বড় শ্রেষ্ঠ মাহফিল অনুষ্ঠিত হয়েছে, ঠিক কিনা? এই অভ্যাস চট্টগ্রামবাসীর আছে। বীর চট্টলার মানুষ কোরআন কি ইসলামকে ভালোবাসে জীবন দিয়া। ইসলাম এসেছে, এদেশের দারুল ইসলাম হচ্ছে চট্টগ্রাম। ইসলাম ঢুকেছে এই দিক দিয়া। আগে প্রথম ইসলাম আপনারা পাইছেন, পরে যা ঠেকছে অনেক দূরে, প্রথম টাচ করেছে আপনাদের। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, আর ভাবতেছেন আমি জিকির আজগার করছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়বো, এগুলো তো ইবাদত, আমি এগুলো পড়ি, ইবাদত করে আমি জান্নাত পেয়ে যাব। না, জান্নাত পেতে হলে কিছু কন্ডিশন আছে, কিছু ব্যবসা করতে হবে। কি করতে হবে? সবাই কি ব্যবসা করতে রাজি আছেন? কিসের ব্যবসা বলেন? লোহাগাড়ার সাতকানিয়ার মানুষ বেশি কি বুঝে? দেখছেন, আপনারাও জানেন তাহলে। এটা লোহাগাড়ার সাতকানিয়া ব্যবসায় গোটা দেশের মধ্যে ফার্স্ট। গোটা দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে এনারা নাই, সব জায়গায় আছে, মঙ্গল গ্রহেও আছে, সব জায়গায়। মাশাআল্লাহ, তাদের ব্রেন বুদ্ধি অন্যরকম। কাস্টমার সামনে আসলে ফেরত নাই, খুব ভালো। ব্যবসায়িক যোগ্যতা একটা ভালো যোগ্যতা। আমার রাসূল ব্যবসায়ী ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিজারাহ শব্দটা প্রয়োগ করেছেন। এখানে আলেম ওলামা আছেন, আমার তো ইলমি যোগ্যতা তেমন নেই, ভাঙ্গাসুরা মানুষ আমি। দেখেন না, গায়ে কোনো কিছু নাই, কয়েকশোটা গোস্ত আছে। আর আমার আগের যিনি মেহমান ছিলেন, দেখেন গোটা গায়ে শুধু গোস্তই। আমি আর কি বলবো, কয়েকশোটা গোস্তের অধিকারী আমি। কিছু কথা আমি শোনাতে চাচ্ছি। তো ব্যবসা ভালো জিনিস। রাসূল বলেছেন, একজন আদর্শ সৎ ব্যবসায়ী এবং আমি রাসূল জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা ব্যবসায়ী হব, ব্যবসায়ী হওয়া দরকার। আজকে যদি গোটা দেশের ম্যাক্সিমাম আলেম ওলামা যদি ব্যবসায়ী হতেন, গোটা দেশের নেতৃত্ব আজকে আলেমদের হাতে থাকতো। কিন্তু তা না করে ব্যবসায়ীদের বিরুদ্ধে ওয়াজ করে। ঠিক আছে না? ব্যবসায়ীদের বিরুদ্ধে ওয়াজ মানে কি জানেন? রাসূল ছিলেন আমিরানা, বাদশাহী পাইয়া করিলেন না, দোজাহানের বাদশা নবী খেজুর পাতার বিছানা। মানে ইসলাম গরিব, না খেয়ে থাকো, গরিব হও, অভাবে থাকো, এটার নাম ইসলাম নয়। আপনি যদি কোনো ধনীকে গালি দেন, গালি দেওয়া হয়ে যাবে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। আপনি যদি কোনো ধনীকে গালি দেন, গালি দেওয়া হয়ে যাবে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আপনি যদি কোনো ধনীকে গালি দেন, গালি দেওয়া হবে মক্কার সবচেয়ে ধনী মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আপনি যদি ধনীকে গালি দেন, তাহলে গালি দেওয়া হয়ে যাবে গোটা পৃথিবীর সবচেয়ে বড় শাসক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পৃথিবীর সবচাইতে বড় মুসলিম শাসক। তার চাইতে বড় শাসক পৃথিবীতে আর কেউ ছিল না, আসবেও না। তার এক প্রতিবেশী রাষ্ট্র ছিল রানী বিলকিস, নাম শুনেন নাই? কোরআনে তার বর্ণনা আছে না নাই? রানী বিলকিস, সে তার শাসনটাকে, সে তার রাজ্যকে টিকে রাখার জন্য দূত কর্তৃক কিছু পড়ৌকুন পাঠালো, 6টা স্বর্ণের ইট পাঠালো তাকে গিফট করার জন্য। আছে না? 6টা স্বর্ণের ইট নিয়ে এসে যখন দরবারের মধ্যে ঢুকতে নেয়,
রাষ্ট্রদূত দেখে সুলাইমানের দরবারে ওইরকম 6টা ইট নয়, লক্ষ লক্ষ ইট ওই দরবারের মাটিতে ফেলে রাখা আছে। জোরে কোন আল্লাহু আকবার। শৌর্যবীর যে ইসলাম কখনো আপত্তি করে না। আজকে আলেমরা যদি ব্যবসায়িক সোসাইটি আলেমরা যদি গঠন করত, আজকে গোটা পৃথিবীর গোটা দেশের অর্থনীতির চালিকা শক্তি যদি আলেমরা নিয়ন্ত্রণ করত, কোন মদারু গাজারু মোসারু আলেমদের সামনে দাঁড়ানোর সাহস পেত না। এই জন্য তিজারা শব্দটা আল্লাহ পাক এখানে প্রয়োগ করেছেন, ব্যবসার কথা বলেছেন। তবে হ্যাঁ, এখানে ব্যবসাটা একটু ভিন্ন ধরনের ব্যবসা। আমার কথা শুনতে কি কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবসার কথা বলেছেন, যেই ব্যবসাটা করলে পরে কোনোদিন লস হবে না। লান তাবুর, লানে তাকিদ প্রয়োগ করে বলা হয়েছে। আল্লাহ বলছেন, বান্দারে দুনিয়ার ব্যবসা করতে গেলে লাভ হয় লস হয়, লাভ লস মাথায় নিয়ে তোমাকে ব্যবসা করতে হয়। কিন্তু আমি তোমাকে এমন একটা বিজনেসের কথা বলবো, যে বিজনেসটা করলে পরে তোমার বিন্দু পরিমাণ কোনো লস হবে না, বরঞ্চ এই ব্যবসা করলে তুমি সোজা 8টা জান্নাতের যে কোনো একটা জান্নাতে ঢুকে পড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর ব্যবসা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না, নিঃসন্দেহে, আল্লাযীনা, যারা, ইয়াতলুনা, যারা রিসাইট করবে, যারা তেলাওয়াত করবে, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, এই কোরআনকে যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে। 1 নম্বর কাজ এটা। দুঃখজনক হলেও সত্য, জরিপ যদি করা হয়, এদেশে ম্যাক্সিমাম মুসলমান কি কোরআন নিয়মিত পড়ে? ফেসবুক নিয়মিত কি দেখে? পড়ে। ফেসবুক বাদ যায় না। সারাদিন 24 ঘন্টা জরিপ করলে পরে ফেসবুকের মধ্যে সারাদিন শুধু নখ চলে যায়, চোখ চলে যায়, কান চলে যায়। ফেসবুক নিয়মিত দেখতে বন্ধ হয় না, নিয়মিত দেখে মিস হয় না। কিন্তু আল্লাহর কালাম যে কোরআনটা নিয়মিত পড়তে হয়, এই চিন্তা মুসলমানরা হারিয়ে ফেলেছে। কিন্তু আমি আমার নিজের চোখে আমার দাদিকে দেখেছি, আমার নানিকে দেখেছি, ফজর নামাজ তিনি পড়তেন, তারা পড়তেন। নিজের চোখে দেখা আমার মাকেও দেখেছি, ফজর নামাজ যখন তিনি মুসাল্লায় দাঁড়ান, আমার দাদি মারা গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নানিকে দেখেছি, নানিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এইরকম ওই সময়ের ওই যুগের যে সমস্ত দাদি নারীরা পৃথিবীতে যতদিন বেঁচে ছিলেন, ফজর নামাজ পড়তেন। ফজর নামাজ পড় বাধ্যতামূলক সামনে কোরআন রিহাল সহ থাকতো, তার আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করতেন। ভুল কি বলতেছি আমি? ভুল বলতেছি? গ্রামের ভিতরে ঢুকলে পরে ফজরের পরে গুনগুন 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 আওয়াজ কানের ভিতরে চলে আসতো, কোরআন তেলাওয়াতের সুরটা চলে আসতো। আজকে ফজর তো দূরে থাক, 10টার আগে ভাবি জানের ঘুম ভাঙে না। ভাবিদের ঘুম ভাঙে 10টার দিকে, আর শুয়ে পড়ে রাত 3টার দিকে। সিরিয়াল দেখে, ইন্ডিয়ান সিরিয়াল আছে না নাই? আচ্ছা, এগুলো বন্ধ হয় না, ওয়াজ মাহফিল বন্ধ। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, কোন এক বুদ্ধিজীবী কয়েকদিন আগে বলছে যে বুদ্ধিজীবী 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 128 জিবি, 256 জিবি, আর বুদ্ধিজীবী। বোঝেন নাই? সেই বুদ্ধিজীবীর বক্তব্য হলো, যাত্রা, পালাযাত্রা, লোকসঙ্গীত, এই সমস্ত দেশের আবহমান কাল ধরে চলে আসা এই সমস্ত সংস্কৃতি আজ হারিয়ে যাবার পথে। এই হারিয়ে যাবার পথে প্রধান অন্তরায় হলো ওয়াজ মাহফিল। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, যাত্রার মঞ্চে আমি যাত্রা কখনো দেখি নাই, আমার নসিবে জোটে নাই দেখা। কি কথা বুঝতেছেন আপনারা? আমি দেখি নাই যাত্রা।
যাত্রাতে মঞ্চে ওঠে নাচানাচি করে পুরুষ না মহিলা? আসতে বলবেন না, পুরুষ না মহিলা? মহিলা। আর এগুলো দেখে পুরুষরা হাতে তালি মারে আর মেয়েরা নাচে। ওয়াজ মাহফিলে আসলে কি গুনাহ হয়? যাত্রায় গেলে কি হয়? যাত্রায় গেলে কি হয়? তাহলে মন্দ তো বন্ধই হওয়া দরকার, ভালো তো চালুই হওয়া দরকার। যারা মন্দকে চালু করতে চায় এরা হচ্ছে টাটকা মুনাফিক। এরা মুনাফিক কার ভাষায়? আসতে বলবেন না, কার ভাষায়? আল্লাহ কি বলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা কি করে? ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। এরা কি করে? খারাপ কাজগুলোকে চালু করে দেয়, ভালো কাজগুলোকে টেকনিক কৌশল করে বন্ধ করে দেয়। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, কিন্তু ইমানদাররা কি করে? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ويقيمون الصلاة ويطيعون الله ورسوله জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনরা কি করে? মুমিনরা তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা প্রদান করে, আর নামাজ কায়েমের সংগ্রাম তারা করে। আর জীবনের সকল জায়গায় আনুগত্যের জন্য দুজনকে সিলেকশন দিয়ে দেয়, একজনকে আল্লাহ। আসতে বলেন, একজনকে। নাম্বার 2 হতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো মুমিনদের কাজ। মুনাফিকদের কাজ ভালোকে বন্ধ করে দাও, আর ইমানদারদের কাজ হলো ভালোকে চালু করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, যারা মদ্যপান করে, মদ্যপান করলে পরে হোশ না বেহুশ? বলেন, হোশ না বেহুশ? বেহুশ লোক যা ইচ্ছা তাই করতে পারে। এই জন্য মদকে আল্লাহ পাক অনেক আগে হারাম করে দিয়েছেন। এই মদ যতক্ষণ না হারাম না হবে, নিষিদ্ধ না হবে, এই মদের সঙ্গে সম্পর্ক জড়িয়ে থাকে হলো জেনার সম্পর্ক। জেনার সাথেই জড়িয়ে থাকে খুনের সম্পর্ক। এই সমস্ত সামাজিক বড় বড় অপরাধকে বন্ধ করার জন্য কোরআনের এই আয়াতের বিধান সমাজে চালু রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যদি আমরা এই জাতীয় কথা বলি তখন আমাদেরকে বলা হয় মৌলবাদী। আমাদেরকে কি বলে? মৌলবাদী। আর কোরআন থেকে আমাদেরকে আবার বলা হয় যা বলবেন কোরআন থেকে বলবেন, হাদিস থেকে বলবেন। কিন্তু প্রকৃতার্থে কোরআন এবং হাদিস থেকে যদি কথা বলা হয় ওদের পায়জামা থাকবে না, ঠিক কি না? ওরা উলঙ্গ হয়ে যাবে, ওরা বেইজ্জত হয়ে যাবে। কোরআন তো মদখোরের পক্ষে কথা বলে না, কোরআন তো জেনাকারের পক্ষে কথা বলে না, কোরআন তো চোর ডাকাতের পক্ষে কথা বলে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা ব্যবসা করব, যে ব্যবসা করতে বলেছেন কে? সেই ব্যবসার পুঁজি হলো 3টা। কয়টা বলেন? 1 নম্বরের পুঁজি হলো যারা তেলাওয়াত করবে কার কিতাব? মুরব্বি যান কোথায়? মুরব্বি চলে যাচ্ছেন? কোমর লেগে গেছে, কাম সারা। উনি বসে গেছে। বলি আলহামদুলিল্লাহ। ওঠে কে দেখেন তো? ওই যে বসেন। কষ্ট দিচ্ছি? বাচ্চা ওষুধ খেতে চায় না। শিশু বাচ্চার ওষুধ খেতে চায়? ওষুধ তো তিতা, খেতে চায় না। আগে মা কয় বাবা খাও, বাবা খা, বলে না? এরকম বলে না? ধমক দিয়া বলে খা, চিৎকার করে। শেষ পর্যন্ত ওষুধ তো খেতেই হবে। জ্বর চলে এসেছে, জ্বর বাড়বে। শেষ পর্যন্ত মা 2টা হাত আর 2টা পা ধইরা শক্ত কইরা মুখ হা কইরা খা।
কিন্তু এই ধমকের মধ্যে মোহাব্বত আছে না নাই? তা আমি যে একটু ধমক দিলাম না, এটা হচ্ছে এই মোহাব্বতের ধমক। দয়া করে কেউ এটা মাইন্ডে নেবেন না। সম্মানিত ভাইয়েরা, আমরা একসঙ্গে একসাথে এতগুলো মানুষ নিয়ে আমরা শেষ মোনাজাত করব। রাজি আছি না সবাই? আব্বা আম্মার জন্য দোয়া হবে, কেউ যাবেন না, একটু মনোযোগ দিয়ে শুনুন। আমিও তো যাব, আমিও তো অনেক দূর থেকে এসেছি, আমিও যাব, আপনিও যাবেন। যতক্ষণ থাকবো আমরা এখানে বরকত পাবো, ফেরেশতারা দোয়া করবে, আমার আপনার আমল নামায় সওয়াব রিজার্ভ হতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটু সময় আমাকে দেন, না দিলে আমি তো অসহায় বোধ হচ্ছে আমার। আপনি যখন ওঠেন তখন আমি আমার কথা হারিয়ে ফেলি। একটু বসুন, এটা তো ফুল বাগান, এটা সাজাবো না ভাঙবো? বলেন সাজাবো না ভাঙবো? একা না সবাই মিলে? সবাই মিলে। একটু বসুন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কালামকে আমরা তেলাওয়াত করব নিয়মিত করে। জোরে বলে ইনশাআল্লাহ। একজন তাবির কথা মনে হলো আমার। সেই তাবির বাবা ছিলেন জুবাইর ইবনুল আওয়াম, আমার নবীজির হাওয়ারি ছিলেন, এবং মা ছিলেন জাতুন নিতাকাইন। হিজরতের রাতে যে মহিলা 3টা দিন ওই গুহায় আমার নবীর জন্য খাবার পৌঁছে দিয়ে আসতেন, আসমা বিনতে আবু বকর, তিনি হচ্ছেন তার মা। যেমন বাবা তেমন মা। এই দুজনের সন্তান হচ্ছেন উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাই, যিনি 71 বছর বেঁচে ছিলেন। কত বছর? 71 বছরে। প্রাপ্তবয়স্ক সময় থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত প্রত্যেক দিন দিনের বেলা কোরআন তেলাওয়াত করতেন 7.5 পারা। রাতের বেলা জায় নামাজে দাঁড়িয়ে কিয়ামুল লাইল পড়তেন 7.5 পারা। কত পারা হলো? খতম কয় দিনে? বলেন খতম কয় দিনে? নামাজে 15 আর এমনি তেলাওয়াতে 15, 2 দিনে শেষ। এই আমল তিনি করেছেন সারা জীবন, একদিনও মিস হয় নাই। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কালামকে যারা নিয়মিত তেলাওয়াত করে তাদের ব্যবসায় কোনো লস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে একদিন তার বাদ পড়েছিল। কয়দিন? একদিন। শুনবেন সেই কোন দিনটা বাদ পড়ছে? শুনবেন? আগ্রহ আছে এখনো? সেই দিনটা হলো উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহির মোটে একটা দিন তার বাদ পড়েছিল এই আমলটা। সেই দিনটা হলো যেদিন তাকে দাওয়াত দিয়েছিল সেই দেশের প্রধান কর্তা শাসক, তাকে দাওয়াত দিয়েছিলেন। রাজ দরবারে তিনি পৌঁছে গেলেন তার একটা ছেলেকে নিয়ে। রাজ দরবারে পৌঁছার পরে সেই ছেলেটা বাবার চোখের সামনে থেকে বেরিয়ে পড়ে একটা ঘোড়ার ঘরে ঢুকে পড়ে, আস্তা বলে ঢোকে। বিচ্ছিন্ন একটা ঘোড়া এসে তার সন্তানের বুকে যখন পা দিয়ে লাথি মারে, সঙ্গে সঙ্গে ডেড বডি হয়ে যায়, মারা যায়। দাওয়াত নিমন্ত্রণ খেতে এসে সন্তানকে হারালেন, জানাজা পড়ালেন, কাফন দাফন করে যখন ফিরে আসবেন এমন সময় তার নিজের পায়ে প্রচন্ড ব্যথা। উরওয়া ইবনে জুবাইরের পায়ে যখন ব্যথা শেষ পর্যন্ত তিনি হাঁটতেও পারছেন না। ডাক্তাররা সব এসে বললেন, আপনার যে রোগটা হয়েছে এই রোগটা এমন একটা রোগ, এই রোগ যদি আপনার গোটা দেহে ছড়িয়ে পড়ে আপনি আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। অতএব গোটা শরীরের জন্য এই রোগটা যেন না ছড়িয়ে পড়ে, এর জন্য আপনার নিরাময়ের জন্য আপনার পাটা কেটে ফেলতে হবে। কিছুক্ষণ আগে সন্তানকে তিনি দাফন করেছেন, এরপরই তার সিদ্ধান্ত হয়ে গেল তার পাটা কেটে ফেলতে হবে। পা যখন কেটে ফেলার সিদ্ধান্ত হয়ে গেল, রাজি হয়ে গেলেন। ডাক্তার মশাই বলতেছে, রোগী উরওয়া ইবনে জুবাইর একটা কাজ করতে হবে। কি? অপারেশন করতে গেলে আপনাকে সেন্সলেস করতে হবে। সেন্সলেস করার জন্য কি করবা বলো? সঙ্গে বলা হলো সেন্সলেস হবেন আপনাকে একটু মদ্যপান করতে হবে। অথচ মদ খাওয়া কি? আরো জোরে হারাম। মদ্যপান করতে হবে। সঙ্গে উরওয়া ইবনে জুবাইর বলছেন, ডাক্তার মরে যাব কিন্তু হারামের কাছে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। ডাক্তার তো আশ্চর্য হয়ে গেল। ডাক্তার বলতেছে অবস্থায় অপারেশন চলবে না, তাকে অপারেশন করাই যাবে না, পা কেটে ফেলা যাবে না। এবার তিনি আল্লাহর নামের কসম করে বলতেছেন, ডাক্তার শোনো, তুমি আমার যখন অপারেশন করবে সেই সময় তুমি কোনো চিন্তা করো না,
আমার ব্যাপারে অত্যন্ত নিশ্চিত থাকো তুমি, কারণ আমার একটা আমল আছে। আমার সামনে শুধু কোরআনটা হাতে দিয়ে দিবা, আমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করব, তোমরা আমার পাটা কেটে ফেলবে। আল্লাহ আশা করা যায় তোমরা আমার দ্বারা আক্রান্ত হবে না, আমি চিৎকার করব না। যখন অপারেশন শুরু হয়ে গেল, চিৎকার মেরে মেরে উমর ইবনে জুবাইর কোরআন তেলাওয়াত করছিলেন, তার মুখে কোরআন তেলাওয়াত ছাড়া অন্য কোনো আওয়াজ ছিল না। নিশ্চিন্ত অপারেশন হয়ে গেল। অপারেশন যখন হয়ে গেল, অপারেশন সম্পূর্ণ হবার পর এবার রক্তকে বন্ধ করার জন্য সেই সময়ের চিকিৎসা মতে গরম তেল যখন তার পায়ে লাগানো হলো, সঙ্গে সঙ্গে তিনি সেন্সলেস হয়ে পড়লেন। ওই যে সেন্সলেস হয়ে দীর্ঘ সময় তিনি পাড়ে দিলেন, ওই কারণে তার গোটা জীবনে মাত্র একটা দিন তার কোরআন তেলাওয়াতটা বাদ ছিল। জোরে বলি আল্লাহু আকবার। আমরা সময় কত নষ্ট করি। ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, আর কি আছে, ইমো, ইনস্টাগ্রাম, আর কি গ্রাম, 14 গ্রাম, 14 গ্রাম আছে না কুমিল্লা? আবার ওইদিকে 20 গ্রামও আছে। কিন্তু 20 গ্রাম একটা জেলা আছে না, ওটা 20 গ্রাম। এদিকে কুমিল্লা কত গ্রাম? আর এদিকে মোবাইলে কি গ্রাম? ইনস্টাগ্রাম। শেষ করে দিল আজকে যুব সমাজকে এই মিডিয়াগুলো, ঠিক কি না? বিবাহ পূর্ব কোন মেয়ের হাতে এই বড় সেট, বিবাহ পূর্ব কোন মেয়ের হাতে অ্যান্ড্রয়েড সেট, কোন সিম তুলে দেওয়া মানে হচ্ছে তার পাশে একটা যুবক ছেলে বসায় রাখা। আমি এর চাইতে ভালো হয়ে আর বুঝাতে পারবো না। বিবাহ পূর্ব কোন মেয়ের হাতে, কোন ছেলের হাতে মোবাইল তুলে দেওয়া, অ্যান্ড্রয়েড সেট তুলে দেওয়া মানে তার পাশে একটা যুবতী নারীকে বসায় দেওয়া। সাবধান। শিশুর হাতে যদি আপনি চাকু দিয়ে বলেন, বাবা ফলটা কাটো তো, ও কি ফল কাটবে না হাত কাটবে? হাত কাটবে। এই জন্য প্রযুক্তির কল্যাণের দিক আছে, কিন্তু এর ক্ষতির দিকটাও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আজকে পরকীয়া কমছে না বাড়ছে? তার সবচাইতে বড় একটা নিয়ামক শক্তি, একটা বরকতি শক্তি এটা। পরকীয়ার জন্য সবচাইতে একটা বড় মাধ্যম কি এখন বলেন? মোবাইল। স্বামী বিদেশ, স্বামী কি বিদেশ, ওয়াসওয়াসা পেয়েছে, মোবাইল তো আসি মাশাআল্লাহ। কিছু কিছু যুবক আছে বিয়ে করতে চায় না। আমার আগের মেহমান আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি ওইদিকে যাব না, বসে বসে আমি আলোচনাগুলো শুনেছি। আজকের যুবকরা বিয়ে করতে চায় না। বিয়ে করবে কেন? বিয়ে করলে তো দুনিয়ার টেনশন, বউ পালো, ওর কাপড় চোপড় কিনে দাও, দরকার কি? অন্যের বউ যদি এমনি পাই, হিসাবটা কত সস্তা দেখছেন? নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলি নাউজুবিল্লাহ। আজকে পরকীয়ার জেরে পড়ে, পরকীয়া করতে গিয়ে বাবা তার ছেলেকে খুন করতেছে, পরকীয়া করতে গিয়ে মা তার ঔরসজাত সন্তানকে খুন করতেছে। রিপোর্ট আছে না নাই? এই জাতীয় রিপোর্ট আছে না নাই? গতকাল আমার মাহফিল ছিল কিশোরগঞ্জ, ময়মনসিংহ। ওই জায়গায় ঘটনা ঘটেছে। ওসি মহোদয় আমাকে বললেন এই কথা, হুজুর আপনি এই সমস্ত বিষয় নিয়ে একটু কথা বলবেন। আমি বললাম কথা বলে লাভ নাই তো, শাসন দরকার, আইন দরকার, ঠিক কিনা? আইন দরকার। এখন আইনের দিকে আসতেছে আস্তে আস্তে। কোরআন তো আগে তেলাওয়াত করতে হবে, এরপরে আরো কিছু কাজ আছে না নাই? আছে। কষ্ট পাচ্ছেন আপনারা? সবাই তো আমরা মরেই যাব একদিন। আল্লাহর সঙ্গে একটু ব্যবসাটা করে যাই আমরা। 3টা কাজ শিখে যাব আজকে। একটা শিখলাম, সবাইকে আমরা কোরআন পড়বো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। নিয়মিত না অনিয়মিত? বুঝে না না বুঝে, জেনে না না জেনে। অনেকে কিন্তু কোরআন শরীফ পড়ে ঠিক মতোই। আমাদের নেতা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আছে না নাই? তাহাজ্জুদ পড়েন, আছে না নাই? আছে। 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, ঠিক আছে করেন, আপত্তি নেই, অবশ্যই নেক আমল, ভালো কাজ। কিন্তু
মদ যে হারাম এটার বিরুদ্ধে একটা আইন পাশ করেন, ঠিক কিনা? এই হুকুমটা কার? আসতে বলবেন, এই হুকুমটা কার? আল্লাহ। আমার ভাইয়েরা, যেহেতু আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে, মাঝে মাঝে আমি এই দিকে ইঙ্গিত দিচ্ছি, এর সঙ্গে আরেকটু মিলায় দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ব্যবসায়ী তুমি যদি সফল হতে চাও, নাম্বার 2 কাজ হলো তোমরা নামাজটা কায়েম করো। নামাজটা কায়েম করো। নামাজের ব্যাপারে 2টা হুকুম কোরআনে এসেছে, নামাজ পড়ো, নামাজ কায়েম করো। নামাজ পড়তে বলা হয়েছে মাত্র একবার। কয়বার? জোরে বলেন। নামাজ পড়তে বলা হয়েছে মাত্র একবার। খুব পরিচিত আয়াত, আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। আপনাকে যারা বলে নির্বংশ লেজ কাটা, তারাই হতেছে প্রকৃত লেজ কাটা। মাহফিলে স্লোগান চলে, মাহফিলে তাকবীর চলে, এটা অনেকের গায়ে জ্বালা পড়া করে। এই স্লোগান দেওয়া যাবে না, মাহফিলে কোনো স্লোগান চলবে না। আল্লাহর নাম নেব না কার নাম নেব? মাহফিলে স্লোগান দিতে এক মাহফিল আমাকে বাধা দেওয়া হলো, বলা হলো হুজুর মাহফিলে কোনো স্লোগান চলবে না, খালি ওয়াজ করবেন। কিসের ওয়াজ? আকাশ আর কবর নিয়া আমরা দুনিয়া চালাবো। কি কথা কি বুঝতেছেন? আপনি আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন, আর আমরা জমিন নিয়ে কথা কব। এই ব্যাপারে কোনো কথা বললে কোনো আপিল চলবে না, ওয়াজ করতে দেওয়া হবে না। আমার ভাইরা, এই জাতীয় কথা যারা বলবে তাদের জানাজার দরকার নাই, ঠিক কিনা? কারণ জানাজার মধ্যে তাকবীর আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যখন কোনো বান্দা এই পৃথিবীর জমিনে চলে আসে মুসলিম পরিবারে, আমরা সবাই জানি সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ডান কানে কি হয়? কি হয়? আল্লাহু আকবার। বাম কানে আল্লাহু আকবার। সন্তান পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে তাকবীর হলো। আবার যখন সে নামাজে দাঁড়াবে, শ্রেষ্ঠ ইবাদত নামাজ যখন পড়তে যাবে, সেখানেও কি আছে? জোরে বলেন। প্রথম তাকবীর কি? রুকুতে যেতে কি? সেজদায় যেতে কি? সেজদা থেকে উঠতে কি? সব জায়গায় আল্লাহু আকবার। আবার যখন সেই বান্দাটা জাগতিক জীবনের সকল কিছু শেষ করে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, যখন জানাজার জন্য তার লাশটা সামনে রাখা হয়, ইমাম সাহেব যখন জানাজার প্রথম তাকবীরটা দেন, সেটাও কি? আরো জোরে বলেন না, আরো জোরে। এই তাকবীরটা দিয়ে জানাজা সম্পূর্ণ হয়ে গেল, এরপরে তাকে কবরস্থ করা হলো। আমার ভাইয়েরা, যাদের কাছে এই তাকবীরটা পছন্দ হয় না, ওই লোকগুলোকে কুত্তা বিলাইয়ের মতো দুনিয়া থেকে বিদায় করা দরকার। তোমার আল্লাহর নাম সহ্য হয় না, অথচ সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। বান্দা আল্লাহর নাম যত চিৎকার করে নেবে, আরশ আজিম পর্যন্ত সে শব্দ তত দ্রুত চলে যাবে।